পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে সিএমএইচও জেলা স্বাস্থ্য আধিকারিক ও রাজ্যের মন্ত্রী অরূপ কুমার দাস ও ব্লক স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ঘুরে দেখেন। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলি ঘুরে দেখলেন। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের শাসনকালে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ছিল বিজ্ঞাপনে। তৃণমূলের জামানা বদল হতেই একের পর এক গ্রামীণ থেকে রাজ্য স্তরে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে ও দুর্নীতি রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিরো টলারেন্স করেন। আজ পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাথি বিধানসভা কেন্দ্রের কুলবেড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও নয়াপুট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে যান দক্ষিণ কাথির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ কুমার দাস ও পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিক সিএমএইচও। দুটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থার পরিস্থিতির সরেজমিনে ঘুরে দেখেন মন্ত্রী অরূপ কুমার দাস, জেলা স্বাস্থ্য আধিকারিক ও ব্লক স্বাস্থ্য আধিকারিক। মন্ত্রী অরূপ কুমার দাস বলেন, আউটডোর এবং ইনডোর সাথে গ্রামীণ চিকিৎসার উন্নতি ঘটাতে সমস্ত রকম পরিষেবা এবার থেকে পাওয়া যাবে এই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে। হাসপাতালের বেড, আধুনিক জিনিসপত্র, পানীয় জল, শৌচাগার, ওষুধ পরিষেবা, হাসপাতালে পারিপার্শ্বিক স্বাস্থ্য, ব্লক স্বাস্থ্য পরিষেবা থেকে মহকুমা ষষ্ঠ পরিষেবা যতটা সম্ভব অন্যত্র স্থানান্তরিত যাতে না হয় সেই ধরনের চিকিৎসার উন্নত মান ঘটাতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও একের পর এক হাসপাতাল পরিদর্শন করছেন। তবে আগামী দিনে ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে চিকিৎসা ব্যবস্থার যে মান উন্নয়ন ঘটবে তা প্রাথমিক সূচনায় বোঝা যাচ্ছে। শ্রী মনোজ কুমার মাইতি। আপনি এই নয়াপুর গ্রামের আমি নয়াপুর গ্রামের বাসিন্দা। বলছি, আপনার পেছনে স্বাস্থ্য কেন্দ্র দেখা যাচ্ছে। আজকে মন্ত্রী মহোদয় এসছেন এবং জেলা স্বাস্থ্য আধিকারিক এসছেন, কি অভিযোগ রয়েছে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থাপনায় এখানে যে মন্ত্রী মহাশয় আমাদের অরূপ বাবু এসছেন আর কি, তাকে আমাদের এই এতৎ অঞ্চলের অধিবাসীর পক্ষ থেকে আমরা তাকে সম্মান এবং সম্বর্ধনা জানাচ্ছি আর কি। এখানকার দীর্ঘদিন আর কি ডাক্তারবাবুর না থাকার জন্য এবং পরে ডাক্তারবাবু এলেন, কিন্তু এখানকার যে অব্যবস্থা, আমরা কাঁথির এসডি হসপিটাল থেকে আপাতত 15 কিলোমিটার দূরে থাকি। কখন কি সুবিধা অসুবিধা, রোগীদের অসুবিধা, উনি হয়তো এই হসপিটাল থেকে ডাক্তার বাবু কোনো মুমূর্ষু রোগীকে রেফার করলেন, এই রেফার করতে যাওয়ার ফলে অ্যাম্বুলেন্স এখানে নেই, প্রাইভেট গাড়ি করে যেতে হয় এবং রাস্তাঘাটে সুব্যবস্থা নেই। এবারে এখানে মেন সমস্যা হচ্ছে গিয়ে বেড চালু করা, তারপরে স্টাফ যথারীতি 24 ঘন্টা যেন থাকেন, আর হচ্ছে গিয়ে এই যে বিশাল এলাকায় আর কি এই যে হসপিটালটা দাঁড়িয়ে আছে 6 বিঘা জায়গার উপরে আর কি, এটা যেন চারপাশে ব্যারিকেড দেওয়া হয়, তাহলে একটা সুরক্ষিত থাকবে আর কি। আর স্বাস্থ্য পরিষেবা যেভাবে দেওয়ার কথা তার ক্ষমতা অনুযায়ী, তার সীমিত ক্ষমতা অনুযায়ী যেভাবে আমরা গ্রামবাসী যেন সুখে শান্তিতে এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকতে পারি, এই কামনা করি। এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের জানিয়ে আমি আমাদের গ্রামবাসীর তরফ থেকে এবং সব সমূহ গ্রামবাসীদের আর কি এই উপস্থিত থাকার জন্য আর কি ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। নমস্কার। ওনাদেরকে প্রথমে গ্রামবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের এই হসপিটালটা একটা বিশাল এলাকা জুড়ে মানুষের পরিষেবা এরা পেয়ে থাকে মানুষ, কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে যে বিগত সরকারের যে স্বাস্থ্যহীনতার অন্ধকারে এই স্বাস্থ্য কেন্দ্রটি ডুবে গিয়েছিল। তো আমাদের নতুন সরকারের কাছে এবং আমাদের জেলার গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তথা টিমের কাছে আমাদের অনুরোধ যে আমাদের এই স্বাস্থ্য কেন্দ্রকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিন এবং যাতে করে এই মানুষ, এই এলাকার মানুষ পরিষেবা পেতে পারে এবং সেই সুযোগ আপনারা করে দেন। আর গ্রামবাসীদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য এবং আপনাদের সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে সিএমএইচ সাহেব এবং আমাদের মন্ত্রী মহোদয় এসছেন, ওনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি গ্রামবাসীর পক্ষ থেকে। এবং সর্বসর্ব চাইছি যে ইনডোর ব্যবস্থা চালু হোক, অতি দ্রুত ইনডোর ব্যবস্থা চালু হোক। প্রসূতি মায়েদের ভীষণ অসুবিধা হয় বাইরে যেতে, তো ইনডোরটা ব্যবস্থা চালু হোক, এইটুকুই আমাদের অনুরোধ নতুন সরকারের কাছে। প্রথম কথা হচ্ছে আগে স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্যটা ফেরাতে হবে, আর আমরা চেষ্টা করছি যে এখানে যে পরিকাঠামোগুলোকে যদি আমরা বাড়িয়ে দিতে পারি তাহলে কি হয়, অনাবশ্যক সাব ডিভিশনাল হসপিটালের কাছে রোগীর দৌড়ে যাওয়ার প্রবণতাটা কমবে এবং একজন পেশেন্ট তার ঘরের কাছে দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবাটা পাবে। যখন এখানকার পরিকাঠামোতে কুলোবে না তখন সে সাব ডিভিশনাল হসপিটালে যান। এখানেই যদি ডেলিভারি
প্রাথমিক চিকিৎসা এবং এগুলো করতে পারি আমরা, তাহলে মানুষকে অকারণে দৌড়াতে হবে না। রাত ভিড় দৌড়ে সাপের কামড়ের ভেনাম, কুকুরের কামড়ের জন্য তার যেগুলো সব ওষুধপত্র যা কিছু দরকার সেগুলো যদি এখানে পাওয়া যায় এবং প্রাথমিক চিকিৎসার যে ওষুধপত্র সবই যদি এখান থেকে পাওয়া যায়, তাহলে মহকুমা হসপিটালে দৌড়ানোর প্রবণতাটা কমবে। আমরা চেষ্টা করছি একদম মানুষের কাছে পরিষেবাটা পৌঁছে দেওয়ার জন্য, এটা মানুষের কাছাকাছি। মুখ্যমন্ত্রী বলেছিলেন তো যে কোনোভাবে স্থানান্তরিত যেন যতটা সম্ভব কম, যাতে রোগীর স্থানান্তর কম ঘটে। এখানে যদি একজন রোগী তিনি তার পরিষেবা পান, এখানে যদি ডেলিভারির জন্য ব্যবস্থাগুলো হয়ে যায়, তাহলে এখান থেকে রোগীকে টানা হিচড়া করে এসডি হসপিটালে নিয়ে যেতে হবে না।